আপনারা সবাই জানেন, সবাই বোঝেন, তারপরও আমাকে কেন ভোট না দিয়ে তাকে দিল বলতে? এবার সবকিছু পাল্টে যাবে, আপনি নির্বাচিত হবেন। এবার দেখবেন সবকিছু পাল্টে যাবে, আপনি নির্বাচিত হবেন। মারহাবা, মারহাবা। আপনার কথা অবশ্যই কবুল হবে। আপনার উপর আমি খুবই খুশি হয়েছি। আসুন ভাই ভাই একটু মোলাকাত করি। ভাই, মনটা অনেক খারাপ, অনেক উদাস। কেন? আপনি জানেন তো আমার সাথে চেয়ারম্যানের বোনের একটা সম্পর্ক আছে। সেই চেয়ারম্যান এটা জেনেও তার বোনকে অন্য এক জায়গায় দিয়ে দিচ্ছে। শুনেছি ওই লোকের নাকি অনেক টাকা পয়সা। আহ, খুবই কষ্ট পেলাম। দেখুন, টাকা পয়সা, বাড়ি গাড়ি এগুলো কিছু না। আসল জীবন তো কবরে, পরকালে। এগুলো কি কেউ সাথে করে নিয়ে যেতে পারবে? পারবে না। ছি, এই লোকটা তো বহুত খারাপ। সামান্য কয়টা টাকার কাছে নিজের আপন বোনকে বিক্রি করে দিচ্ছে। এর তো জরুরি একটা শাস্তি হওয়া দরকার। আপনি কোনো চিন্তা করবেন না। আসলে সবকিছু তো মানুষের হাতে নেই, সব উপর থেকে ঠিক করে দেওয়া আছে। আপনি এখন যান, যে অ্যাক্টিংটা ঠিকঠাক মতো করুন, তারপর দেখা যাবে। জি, আপনি দোয়া করেন, দোয়া করেন, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জি। এই ব্যর্থ মেয়ে, তুমি তোমার শার্টের বোতাম কেন খুলে রেখেছো? আটকাও। আরে যে এগুলো এগুলো কি পরে আছো? এগুলো তো নারীরা পরে। সব খুলে ফেলবে, ঠিক আছে? এখন যাও। মুরব্বির কথা শুনতে হবে, এগুলো খুলে ফেলবে আজকে সব। জি, আসি তাহলে। জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আপনার সাথে আমার জরুরি একটা বাতচিত ছিল। যদি আপনার সময় থাকে, বাতচিতটা এখনই সেরে ফেলতে চান। আমার সঙ্গে আপনার কি এমন জরুরি কথা শুনি? আর আমি আপনার একদিন বলছি না আপনি আমারে কোনো সময় কল দিবেন না। তো ভাগ্য ভালো যে আপনি আমার আজকে দিনের বেলায় কল দিলেন। সবসময় তো রাতের বেলা কল দেন। সেদিন কার আছে, দিন পাল্টাইয়া গিয়াছে। মারহাবা, শুনতে পেলাম তোমার নাকি শাদী মোবারক ঠিক হইয়াছে। আলহামদুলিল্লাহ, স্বামী নাকি অনেক টাকা পয়সাওয়ালার মালিক। আপনি একদম সঠিক শুনছেন। শোনো, তোমাকে একটা খবর দিতে চাই। আমার কাছে নগদ এবং সর্বসাকুল্যে কত টাকা আছে, এই মুল্লুকের একটা মানুষেরও সে সম্পর্কে কোনো ধারণা নেই। তোমাকে সামান্য একটু ধারণা দেই, ব্যাংকে কিন্তু আমার 10 কোটি টাকার উপরে জমা আছে। এছাড়া সর্বসাকুল্যে কত টাকা যে আছে সে সম্পর্কে ধারণা দিলে আমার ধারণা তুমি অক্কা পাবে। আচ্ছা, আপনার এই ধন সম্পদের হিসাব দিয়ে আমি কি করব বলেন তো? আসল জরুরি বাতচিতটা সেরে ফেলি। আমার প্রথম বিবি মারা গিয়েছিল হসপিটালে সন্তান হইতে গিয়া। এখন এখানে আমার তো কোনো তাকলিফ নেই। আমার দ্বিতীয় স্ত্রী ছিল বেপর্দা। স্বামীর সাথে কথায় কথায় তর্ক করত, কথা কাটাকাটি করত, সংসারের প্রতি ছিল উদাসীন। তাই তাকে আমি তালাক দিয়ে দিয়েছি। এখানেও কিন্তু আমার কোনো দোষ কেউ খুঁজে বের করতে পারবে না। এখন চিন্তা করে দেখছি, এই যে আমার 10 কোটি টাকা ব্যাংকে পড়ে আছে, এই যে আমার জমি জমা, ঘর, গাড়ি, বাড়ি, এই সব যে পড়ে আছে, এই টাকা পয়সাগুলো কে নাড়াচাড়া করবে? কে এগুলো খাবে বলো তো দেখি? সব কথার এক কথা কি জানেন? আমার ভাইজান তো আপনার দুই চোখে দেখতে পারে না, সে তো আপনার পছন্দই করে না। তার উপরে আপনার চেহারা দেখতে একদম অবিকল খাটাসের মতো। কোন সাহসে আপনি আমার বিয়ের প্রস্তাব দিতে আসেন কত? অসভ্যই তর্ক থাকার লজ্জা শরম নাই আপনার। আপনি আর কখনো আমারে ফোন দিবেন না। মেজাজটাই খারাপ করে দিন।
সুন্দরী রমণীদের দেমাগ একটু বেশি থাকে। কিন্তু রমণী, তুমি তো আমাকে চেনো না, আমি কোন প্রকৃতির জিনিস। আমি যা চাই তা আমি যে কোনো উপায়ে অর্জন করে থাকি। কখন আমি যখন যা বলবো খুব ঠান্ডা মাথায় শুনবা, বাইরে কোনো কিছু চিন্তা করবা না। বাইরে কি হচ্ছে, বাজারে কি হচ্ছে, এগুলো সব ফালা দিবা। যখন তুমি শুটিং স্পটে চলে আসবা, সবসময় তোমার ধ্যান জ্ঞান একটাই থাকবে, ডিরেক্টর সাহেব কি বলে, ডিরেক্টর যা যা বলবে সেটাই তুমি অ্যাক্টিং করবা। এর বাইরে কোনো কিছু করবা না। তোমার কি মনে থাকবে? যা স্যার। আচ্ছা, এখন মনে করো নায়িকা প্রোগ্রামটা, বুঝছো? জি স্যার। কি বুঝছো? স্যার বুঝিনি। তো জি স্যার বলো কেন? আমি তোমারে বলছি, ডিরেক্টর সাহেব যা বলবে ঠান্ডা মাথায় শুনে বুঝে আত্মস্থ করবা। আর কনসেন্ট্রেট করেন ভাই। কনসেন্ট্রেট করো। ওই যে প্রণব বলতেছে, তুমি শুনবা আমি কিভাবে কথা বলি, কোন কথাগুলো বলি, সেটা ফিল করবা, তারপর তুমি ডেলিভারি দিবা। মনে থাকবে? জি স্যার। আচ্ছা, এখন তোমাকে যেটা করতে হবে, নায়িকা তোমার প্রোগ্রামটা আছে, মানে তোমার সামনে আছে, তখন তুমি কি করবা, নায়িকাকে এইভাবে ধরবা। মানে হেঁটে এসে ধরুন ভাই, 2-3 স্টেপ আসবেন, আইসা তারপরে কাঁধে হাত দিয়ে ধরবেন। রাইট। স্যার নায়িকার গায়ে না হাত না দিলে হয় না? নায়িকার গায়ে হাত মানে আমি বুঝলাম না। না মানে আপনি বললেন যে গায়ে হাত দিতে বললেন, হ্যাঁ। তাহলে ওটা না দিলে হয় না? কেন হবে? কেমন হবে? তুমি একটা ইমোশন সিন করবা। একটা ইমোশন সিন করতে গেলে তোমাকে যে জিনিসটা করতে হবে, সেই ইমোশনালি তোমাকে তাকে বাস করতে হবে। বাস করতে গেলে তার এখানে ধরতে হবে। এখানে ধরে তাকে বলবা, শোনো একটা কথা বলি, তুমি আমাকে ছেড়ে চলে যাও। ঠিক এইভাবে এই স্লো স্মুথলি বলতে হবে, যাতে তোমার কথা শোনার সাথে সাথে নায়িকা পাগলের মতো তোমার প্রতি বায়াসড হয়ে নায়িকা যেন তোমাকে ছেড়ে চলে যায়। ওইভাবে তুমি যে শোনো, তুমি একটা কাজ করো, তুমি চলে যাও, হবে না তো। তোমাকে ওই ফিল করতে হবে, ফিল আনতে হবে। তো সেই ফিল আনার জন্য তোমাকে এখানে ধরতে হবে, নায়িকাকে ইমোশনালি বাস করতে হবে। বুঝে গেছে ব্যাপারটা? স্যার, স্যার বুঝছি। হ্যাঁ, আমরা একটাবার টেকে যাই, আমরা মনে হয় উনি পারবেন স্যার। উনি একবার অবশ্যই গেলে পারবে। পারবেন। তাই ওনার উপর বিশ্বাস আছে। ঠিক আছে, করো। আচ্ছা। দেখি কেমন করো, আমি দেখি। তুমি দাঁড়াও, পজিশন নিয়ে দাঁড়াও। এই জীবন আর রাখবো না। তোমাকে ছাড়া এই জীবন আমার রেখে কি লাভ বলো বেদনা? এই জীবন তো অসহায়। তুমি লেন্স কত লাগাইছো? 200। তুমি একটা কাজ করবা, যখনই খোকন নায়িকার কাঁধে হাত দিবে ওই শটটা নিব। আমি অন্য ক্যামেরা কীভাবে হচ্ছে সেটা পরে দেখতেছি। তুমি জাস্ট হাতটা ধরবে, ধরার সাথে সাথে অনেকক্ষণ ধরলো, তারপর ছেড়ে দিল, তারপর তুমি 2 শটে দিয়ে দেবো। ওকে, আমি 100 মিনিট সময় শুরু করেন। যাই 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 রোল। এই খোকন ভাই একটু রাইটে যান। খোকন ভাই রাইটে আসি, রাইটে আসি। এই, লক লক একদম। লক লক, যাই রোল। অ্যাকশন। আর ধর খোকন, হাত কাঁপতেছে কেন? স্যার স্যার স্যার, আমি বুঝাই তো। আপনি এটা কি করতেছেন? এটা কি পানা সাপ? এটা আপনার গার্লফ্রেন্ড? আপনি এইভাবে রোমান্টিক ভাবে ধরবেন? এই রোমান্টিক হিরো বাইরন। ভাই আমার উস্তাদ তো, আমি একটু দেখাইতে দেন আমারে। উস্তাদ এটা তো পানা সাপ না, এটা আপনার গার্লফ্রেন্ড। আপনি একটু রোমান্টিক ভাবে ধরেন। হ্যাঁ বড়, তুমি দেখো না কেন? বাইরে লোক গেল। ধর, ও বাইরে। ভাই রোমান্টিক হিরো করতে হলে আপনি আসেন। আপনারা তো দেখা যায় ভিলেনের মতো। বাইরন ভাই, হ্যাঁ বড়, বাইর করো। আপনাকে বলছিলাম একা আসতে, আপনি ওনাকে নিয়ে আসছেন কেন? এই খোকন, আসেন, এদিকে আসেন। স্যার স্যার আমি বলতেছি। বুঝাবো না। আসেন। এই আপনি দাঁড়াইছেন তো? জি। দাঁড়াইছেন। এই আস্তের উপরে যাবেন, গিয়ে দেন ওর কাঁধে এভাবে হাতটা দিবেন, দিয়ে তাকায় থাকবেন, তারপরে ডায়লগটা দেন। বুঝতে পারছেন? আপনি ফিল নিয়ে করেন না ভাই, আর এত কোনো কঠিন কিছু না। ঠিক আছে। বুঝতে পারছেন? ঠিক আছে, কনসেন্ট্রেট, ইজি একদম। যাবো যাবো যাবো, সুন্দর হবে, এবার সুন্দর হবে। আরেকটা যাই। আরে ভাই, আরে ভাই, আমি এই পড়াশোনা কিছু নাই। এটা কে ঢুকছে? এটা বাইর করো। এই বাইর করো। কোত্থেকে আসছে এগুলা? এটা সবাই দেখতে পারে না? এই এডিগুলা কই? পড়াশোনা কি কেউ নাই? হ্যাঁ, প্রোডাকশন। সাগর ভাই,
সাগর কই? আয় সাগর, বাইরে লোক কি জন্য এখানে? বাইর করো, বাইর করো। চা খাওয়া বাইর করো। আরে ওনার একটা বলো বলো বাইর করো। এই, প্রণব, আসো। যাই রোল। এই খবর ভাই, আপনাকে ঠিক মতো করতে হবে কিন্তু। ওকে একদম যাই রোল। আপু কনসেন্ট্রেট। অর্ডার অর্ডার। রেডি, রেডি, 1 2 অ্যাকশন। শোনো, তুমি বরং আমাকে ছেড়ে চলে যাও, আমাকে একা থাকতে দাও, তুমি তোমার জীবন নিয়ে চলে যাও। আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো? পারবে, চেষ্টা করে দেখো। এই দেখেন মাথা, তাহলে আমার ফেস যেন ওখানে দেখা যায়। ভাই আপনি আমার ডিরেকশন কথা দেওয়ার দরকার নেই, আপনি ওদিকে তাকান। আচ্ছা। আমরা রোলে আসছি, যাই আরেকবার যাই। ওয়ান মোর আচ্ছা, টেক আচ্ছা। রোল। কাঁঠাল গাছের দিকে তাকা থাকবেন। ওর ওর কথা বলা দরকার নেই। চলুক, অ্যাকশন। যাই, আপনার যাই আবার যাই। হ্যাঁ একদম রেডি, 1 2 অ্যাকশন। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। কাট। খোকন, আমি এটাই চেয়েছিলাম। ঠিক আছে, পারফেক্ট, এত করে পারফেক্ট। সুন্দর হয়েছে না পুরো? আপনি অনেক ভালো করেছেন। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আরো ট্রাই করুন, অনেক ভালো। ভাই আপনার সিনটা ভালো হয়েছে, শটটা ভালো। থ্যাংক ইউ, নেক্সট সিন। থ্যাংক ইউ, খবর ঠিক আছে, খবর ঠিক আছে। হ্যাঁ চল চল চল। নেক্সট সিনের জন্য থ্যাংক ইউ, কোনটা যে রিয়েল কোনটা থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। না, ঠিক আছে। আরে বললাম তো আমি আসতেছি। হ্যাঁ, আমি নিয়ে যাবো ক্লিনিক। তুমি তো টেস্ট করতেছো। বুঝছি, সব টেস্ট হবে। হ্যাঁ, ওকে, রাখো রাখো রাখো। তুমি আবার কি একটা কথা বলি? কথা? কি কথা? ডেটটার সময় আরে বলো না। বেশি খোকন ছিল না, হ্যাঁ সে কিন্তু খুব ভালো অভিনয় করে। হ্যাঁ, তো তোমার সমস্যা কি? আমরা ওকে আমাদের ঢাকা প্রজেক্ট নিতে পারি? ও, এই কথার জন্য এত তেল মারতো সোনারে? প্লিজ আমার কথাটা রাখো। আচ্ছা ঠিক আছে, দেখি। ওই যে খোকন ভাই, খোকন ভাই, আরে এদিকে আসেন। কি অবস্থা? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। হ্যাঁ, কি করবে, কেমন লাগলো আপনার? স্যার ভালো ভালো লাগছে স্যার। তাই জি। আমি একটা কথা বলি মোহন ভাই, আমার কিন্তু ধারণা ছিল আপনি এত ভালো অ্যাক্টিং করবেন, আপনি তো উড়া দিয়েছেন ভাই, অদ্ভুত সুন্দর অভিনয় করছেন। না, আমি যতটুকু এক্সপেকটেশন ছিল তার চেয়ে অনেক অনেক বেশি ভালো অভিনয় করছেন। আমি কিন্তু অতটা আশা করি না করবো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। প্রিয়াঙ্কা পর্যন্ত বলতেছে মোহন ভাইয়ের অ্যাক্টিং দেখছো, ঢাকার অন্য নায়ক হচ্ছে অনেক ভালো অ্যাক্টিং করছে। থ্যাংক ইউ ম্যাম। এই কারণে আপনাকে আমাদের ঢাকা প্রজেক্ট নিতে যাচ্ছি। স্যার অনেক ধন্যবাদ স্যার। স্যার অনেক ধন্যবাদ। ম্যাডাম অনেক ধন্যবাদ আপনাকে, আমি অনেক খুশি হয়েছি স্যার। আচ্ছা মোহন ভাই, আমার একটা জিজ্ঞাসা, আপনি কি আসলে কোথাও অভিনয় করেন না? না স্যার, আমি আমাদের গ্রামে যে মঞ্চ নাটক হয় এর বাইরে কখনো অভিনয় করিনি। কি বলে? সেই তুলনাটা কত সুন্দর। স্যার আমার কিন্তু একটা প্রতিভা আছে। কি প্রতিভা? স্যার এই কথাটাই তো উস্তাদের আমি অনেক দিন যাবত বুঝাইতেছি যে একটা জাত অভিনেতা, ওনার ভিতরে একটা সুপ্ত প্রতিভা আছে। এই হালাত উস্তাদরা আমার কোনো কথাই শুনে না, সারাক্ষণ তেন্দা মারিয়া পড়ে থাকে। আরে মিয়া, বিভিন্ন জায়গায় যাইতে হইব, বিভিন্ন ডিরেক্টরের ধরতে হইব, ফোন ধরতে হইব, ফোন দিতে হইব, বিভিন্ন জনের সাথে তেলাইতে হইব। এই কথাটাই লোকটারে বুঝাইতে পারি না, সারাক্ষণ খালি চুপ থাক। সারাক্ষণ কি সারাক্ষণ কি তেন্দা মারিয়া পড়ে থাকে। আরে তারপর আর বলে লাভ নেই স্যার, আপনি কি যে প্রতিভা ওনার ভিতরে আপনি বলতে পারেন, একদম রক্তের ভিতরে ওনার অভিনয় স্যার। অসুবিধা নেই, আমরা দেখতেছি, এবার আমি দেখবো। প্রণব, ওরা পেমেন্টটা দিয়ে। ওনার আবার কিসের ওনারা আবার কিসে পেমেন্ট মানে? স্যার উনি টিভিতে অভিনয় করছে, এটাই তো ওনার জন্য বড় পেমেন্ট। আর কি দিব? আমার এখানে যারা যারা অ্যাক্টিং করছে প্রত্যেকে পেমেন্ট পায়। ওটা পেমেন্ট ওনাকে দাও, দাও পেমেন্ট। ভাই কিসের টাকা এটা? আপনি যে আমাদের আজকের নাটকে যে অভিনয় করছেন সেটার জন্য আপনার রেমিনেশন। ও আমি তো জানতাম মঞ্চ নাটকে আমরা কিছু পয়সা পাই, হ্যাঁ। টিভির নাটকও পয়সা দেন আপনারা? হ্যাঁ, অবশ্যই দিই,
ওরে বাবা রে বাবা, আমার যে কি আনন্দ লাগছে আমি বুঝাই বলতে পারবো না আপনাকে। স্যার আপনি ও আচ্ছা, অনেক ধন্যবাদ। উস্তাদ আপনার এই সাফল্যে আমি যে কি খুশি হয়েছি উস্তাদ। স্যার সাথে কথা বলতে দিন। স্যার তাহলে ঠিক আছে, আমি আসছি স্যার। স্যার পরে আবার কথা হবে স্যার। জি জি স্যার। স্যার চলেন, আমাকে অনেক কাম আছে, চলেন। তোর জন্য কোথাও আমি শান্তিতে কথা বলতে পারি না, চল। স্যার আসসালামু আলাইকুম স্যার। বেদনা, তুমি বলো, এই সংসারের বড় বউকে আমি। আমি তোমার বড় ভাবি। তোমার বিয়েতে যেসব গেস্ট আসবে তাদেরকে রিসিভ করা, আপ্যায়ন করা, তাদের সঙ্গে থাকা, কোনটা কি করা না করা আমার কাজ, এটা আমি করি। আর ওরে আমি রান্নাঘর আর খাবার দাবার সামলাতে বলছি না, তার এটা ভালো লাগে না, সে সেটা করবে না। আচ্ছা তুমি একটা কথা বলো তো, এই সংসারের সব থেকে ছোট বউ আমি, খুব আদরের, তাই না? তো আমি যেহেতু দেখতে সুন্দর, তাহলে গেস্টদের আপ্যায়ন করা উচিত আমার, তাই না? আর উনি বয়সে বড়, ওনার তো সংসার সামলানো উচিত, বয়স হয়েছে, ও সবকিছু কিরকম হয়েছে। আক্রমণাত্মক কথা কয়, তুমি দেখো কি করে, তো চড়াই দাঁত ফালানো উচিত। কত বড় আপনার দেওয়া বেয়াদব উচিত। দেখো। দেখছো, তুমি দেখছো কিভাবে আমার সাথে কোথায়, ঝগড়া করে পায়ে পা রাখে? কোনটা কিরকম ফাঁদে ফেলাই আমার স্বামীর ঘরে আসছে, আমার ঘরে আসছে সতীন হইতে, আবার কথায় কথায় বলে বয়স্ক। বলে ফাঁদে ফেলে বিয়ে করছি? এই শুনেন, আমি মোটেও আপনার জামাইকে ফাঁদে ফেলে বিয়ে করিনি, সে আমাকে ফাঁদে ফেলে বিয়ে করছে। সুন্দর হচ্ছে তো, খুব সুন্দর হইতেছে। জানো ভাবি, এই যে তোমরা ঝগড়া করো না, আর ভীষণ ভাল লাগে, আর খুব এনজয় করি। বরং 2-4 দিন ঝগড়া না দেখলে আমার খুব কষ্ট লাগে যে তাদের মধ্যে ঝগড়া নাই কেন। আচ্ছা তোমরা সবসময় ঝগড়া কেন করো? মাঝে মাঝে মারামারি করতে পারো, মানে চুলাচুলি করতে পারো না? আল্লাহ, ওর কথার অত্যাচারের সাথে আমি চুল ধরছিলাম। আর আমি আপনাকে ছেড়ে দিয়েছিলাম? আরেকটা কথা বলি, আমি কিন্তু তোমার একটা বলে দিলাম, ওর সাথে কিন্তু আমি ঝগড়ায় পারি না। আমি কইছিলাম তখন, যখন মারামারি করলে দেখছিস, ওর কারণে ভাইজান, মানে আমি একটা কথা বললাম, তারা সবসময় ঝগড়া করে, তো সবসময় তো এক জিনিস দেখতে ভালো লাগে না, একটু ডিফারেন্ট জিনিস দেখতে ইচ্ছা করে না। তো তাদেরকে আমি বলছি যে আপনি তো চাইলে মাঝে মাঝে মারামারি করতে পারেন। ও মা, তারা কি মারামারিও করে? দেখছো, অথচ আমি জানি না। ও কিন্তু কোনোদিন ঝগড়া করতো না। তোমার কারণে, তোমার ঝগড়ার কারণে ও এখন এই খারাপ জিনিসটা অভ্যস্ত হয়ে গেছে। এই যে ঝগড়ার কথা বলেন, বেদনা, জি ভাইজান। আমি ডিসিশন নিয়েছি, কালকে এই দুইজনকে আমি তালাক দিয়ে দেবো। আমার আর এইসব ভালো লাগে না। তুই ব্যবস্থা কর কিভাবে কি করা যায়, সিস্টেমটা কি তুই একটু জান। কিন্তু ভাইজান, আপনি কি কোনো পাত্রী দেখছেন? মানে তাদেরকে যে পাঠায় দিবেন, কাউকে তো আনতে হবে। বাড়তি কথা কেন বলিস? আমি আর বিয়েই করব না, আমার বিয়ের স্বাদ মিটে গেছে। আমি একা একা থাকবো, জঙ্গলে গিয়ে বাস করব আমি। কোনো কিছু যদি ঘটে সে তোর জন্য, আপনার জন্য হবে। ওস্তাদ, আমি বলছি না আপনার প্রতিভা আছে, আপনার সেই সুপ্ত প্রতিভা আগ্নেয়গিরির লাভার মতন এখন বের হয়ে আসছে। শোনেন, আপনার একটা কথা বলি, আপনি একটা মহান ক্যারেক্টার করবেন, যেমন নবাব সিরাজদৌল্লা। উস্তাদ, আপনি যখন নবাব সিরাজদৌল্লা সাজেন, আপনার যে কি চমৎকার লাগে, আর কি চমৎকার আপনার বলতে পারবো না উস্তাদ। তোকে দেখে তো মনে হয় স্যার কাছে জোকার, তুই একটা ভুয়া, তোর কিছু হয় না। তোরে থাপ্পায়া তোর সবগুলো দাঁত ভেঙে ফেলামু। তুই হইতেছে নকল করা পাস করা মাস্টার। কিসের মাস্টার তুই? মামাতো ভাই আর কি, আপনি এনে আইছেন, আপনি কি জানেন আপনার মামাতো ভাই কইছে আপনি এনে আসলে পরে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিতে? কি কোন আপনি এগুলো? ভাই বিশেষ করেন এই শালির জন্য, এই শালির জন্য আজকে এই ঘটনা ঘটতে হয়েছে বুঝছেন। আজকে আমি এই বাঁধতে রাখতেন আপনি এই শালির জন্য। প্লিজ আমার ছাড়ি দেন স্যার, ভাই আমার ছাড়ি দেন ভাই, আমি ভুল করছি ভাই, ছাড়ি দেন ভাই।